আমার তার পুত্রের নাম রাখছে কি? বিষ্ণু। হরিবল। বিষ্ণু জগৎপতি বিষ্ণু বলবে না আরে সে আমাকে পুত্র রূপে ভালোবাসলো। প্রেমটা কোথায়? ভক্তি মুক্তি সিদ্ধি দিয়া প্রেম রাখছে প্রভু লুকাইয়া। ভক্তি মুক্তি সিদ্ধি দিয়া প্রেম রাখছে প্রভু লুকাইয়া। লুকাইছে না? আপনি পুত্রের নাম রাখছেন বিষ্ণু, জগৎপতি বিষ্ণু বলছে আরে এ তো আমাকে পুত্র রূপে ভালোবাসে। হ্যাঁ, এতে তাকে আমি কৃপা করব, তাকে আমি কৃপা করব। আর এই পুত্র যদি আরেকটা পুত্রের জন্ম দেয় আর তার নাম রাখে যদি কি কি বিষ্ণু তত্ত্বে যাক, নাম রাখলো কৃষ্ণ, মনে করেন কৃষ্ণ, তাহলে পুত্রের নাম কৃষ্ণ আর বাবার নাম বিষ্ণু। কি হইল? পুত্রের নাম কৃষ্ণ, বাবার নাম বিষ্ণু। যে যেভাবে নাম নিবে এইভাবে গোবিন্দ তাকে কৃপা করবে। দুই বাহু তুলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আমাদের ধর্ম প্রত্যেকটা কিছুতে আপনি যদি ধর্মের দিকে পা বাড়ান, ধর্মের দিকে যদি আপনি যান, ধর্মীয় রীতিটাকে যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার কোনো বিপদ নাই। ভগবানের কথা যে শুনবে তার কোনো বিপদ নাই। একথা আপনার বাবা বলবেন? আজ পর্যন্ত কি নিজের বাবা বলেছে যে যা আমি থাকতে তোর কোনো বিপদ হবে না? বাবা বলবে তোমার এতদিন পর্যন্ত লেখাপড়া করাইছি, শিক্ষা দীক্ষা করাইছি, তুমি তোমার পথ ধরো। হরিবল। আর কৃষ্ণ অর্জুনকে দিয়ে বললেন তুমি আমার ভক্তকে জানিয়ে যাও, যারা আমার ভক্ত হয়ে সংসারে আমার গুণগান করবে, আমি কথা দিলাম তারা কখনো বিনষ্ট হবে না। আমার ভক্তের কখনো বিনষ্ট নাই, আমার ভক্তের কখনো বিনষ্ট নাই। হরিবল। এত ব্যস্ত হওয়ার কিছু না, আমার ভক্তের কোনো বিনষ্ট নাই। কইলেন তো? আচ্ছা, এই দিন এত সুন্দর কথাটা আপনারা গ্রহণ করবেন না? এই তো সুন্দর একটি কথা আপনি গ্রহণ করবেন না? ভগবান বলছেন আমার ভক্তের কোনো এই বরণ কুলের সাথে আছে, এই আছে মালা টালা আছে। হরিবল। একটু আদর যত্ন না করলে আবার বদনাম করবে, বুঝো না? না, সাধু সমাদর করতে হয়। সব সাধুকে সম্ভব হয় না, তা আমরা তো সিস্টেম মতো করি। কোনো সময় গীতা পারায়ণে করি, কোনো সময় সাধুকে মাল্য দ্বারা বরণ করি, করা উচিত। অতিথি অতিথি বরণ করা উচিত, একটু চন্দন দেওয়া উচিত আপনার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, ও 10 টাকা দিয়ে তো বাহাদুরি দেখাইতে পারে, রাখে না। কয় টাকা দেবো? 10 টাকা বাড়িয়ে আবার দেখে। হরে কৃষ্ণ। আচার্যপাদ এখানে কেনা আছেন, একটু একটু তালা টালা দেও। 2 টাকা 1 টাকা দিবে না মানুষ? 10 টাকা বার করছে মুঠে, অভ্যাস হোক না। তোমার 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 হরে কৃষ্ণ। তাহলে আমরা কোন কথাতে ছিলাম এবার বলেন? কোন কথাতে ছিলাম? এই জন্য এই জগতে সর্বশ্রেষ্ঠ ভক্ত লোকে জানেন? সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব কে? কে? নারায়ণ তোর বাপ। সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব কে কইতে পারবেন? হ্যাঁ, আমরা নাই, এই জন্য আমরা কৃষ্ণ ভক্ত হতে পারলাম না। প্রমাণ হয়ে গেল, হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। আচ্ছা, শিব এত উশৃঙ্খল, এত উশৃঙ্খল শিব। উশৃঙ্খল না? ও নাচের সময় উৎপট নাচে, শ্মশানেতে ছাই মাখাইয়া গায়ে মাখে। হ্যাঁ, তার মাথার উপরে আবার সাপের বাসা কোনাদরি আছে। শিবের মাথায় আছে না? আশেপাশে ভূত ফেরত সব দেখবা। যে দেউল পূজা হয় না তোমাদের? দেউল পূজায় যারা সন্ন্যাসী থাকে নাচ দেখলে পাগল হয়ে যাবে। কি নাচ নাচে ওরে বাবা! হ্যাঁ, বাল নাচো। কেউ ভূতের মতো নাচে, কেউ ফেরতের মতো নাচে, কেউ দেবতার মতো নাচে, কেউ শিবের মতো নাচে। হ্যাঁ, শিবের আশেপাশে ভূত ফেরত আছে, মাথার মধ্যে সর্প আছে, ফোরনাতে বাঘের চাল আছে, গায়ের মধ্যে কি আছে?
বর্ষ শ্মশানের, এই কথা কম বলো, শ্মশানের যেন ছাই মেখেছে, হরি বল, শ্মশানের ছাই মেখেছে। আবার বলছে তুমি ভূতের রাজা, ভূতের পতি, ভূত লইয়া করো বসতি। কিন্তু বালাদাররা আছেন অনেকে, আবার আমি বালা আরম্ভ করে দিচ্ছি। হ্যাঁ ঠিক না, এটা তো বলা যাবে না। হ্যাঁ, ভূতের রাজা, ভূতের পতি, ভূত লইয়া করো বসতি, দেবের দেব মহাদেব নাম রাইকাছে নিরঞ্জন। হ্যাঁ, তোমার নাম বিশ্বেশ্বর হ, তোমার নাম বিশ্বেশ্বর হ দিগম্বর, শ্মশানে মশানে গুরু শ্মশানের ছাই মাখিয়া নেও হলির ভব ধরাইয়া। হরিবল। এরপরে শিবরে জিজ্ঞাসা করলো যে তুমি এত ভূত বেরোত, দেহ দেবতা, সর্প, বাঘের চাল সব নিয়ে আসো, এরপরে তুমি এত শান্ত কেন? হরিবল। এরপরে তুমি এত শান্ত কেন মহাদেব, বলতে পারবে? মহাদেব তখন বললেন এত কিছু করার পর আমি শান্ত কেন জানো? আমার ভূত বেরোত, দেহ দেবতা যারাই আছে সবাই আমাকে জ্বালাইয়া খায়, সবাই জ্বালায়, সবাই আমাকে জ্বালায়, এত যন্ত্রণা আমি পাই। সংসারের বড় কর্তার উপরে ইঙ্গিত দিয়ে বলছে, যিনি সংসার পরিচালনা করেন তার জ্বালা কত, সমস্ত জ্বালা নিবারণ করেও তিনি সংসারকে টিকিয়ে রেখেছেন। ঠিক তদ্রুপ ভাবে সমস্ত জ্বালা নিবারণ করে আমি স্থির আছি, কারণ জানো কি জানো? আমি পাঁচ মুখে নিরলস ভাবে আমি শুধু কৃষ্ণ নাম করি। হরিবল হরিবল। আমি শুধু কৃষ্ণ নাম করি, তাই আমি এখনো টিকে আছি, শান্ত আছি। তাই যারা যখন কৃষ্ণ নাম হবে, যখনই মধুর নাম হবে, যখনই ভাগবত কথা হবে, তখনই আমরা যেন কি করতে পারি? মাইকটা ঠিক করে একটু কীর্তন করবা। আমরা যেন ঠিক, আমরা যেন আমাদের মন মতিটা কৃষ্ণ চরণে দিতে পারি। এই জন্য আমাদের কৃষ্ণ আসে, ভাগবতে বসি, কিন্তু মন চলে যায় অন্যদিকে, মন চলে যায় অন্যদিকে। যখনই ভাগবত কথা শুরু হবে, যাদের মোবাইল আছে সাইলেন্ট করে নেবে। এই মোবাইল 1 ঘন্টা না বাজলে তোমার এমন কিছু হবে না, এমন তোমার কোনো কিছু হবে না যে মোবাইল 1 ঘন্টা বাজে নাই। আর এরপরে যারা মোবাইল চালাবে মনে করবে যে এদের স্বভাব চরিত্র কোনোদিনই ভালো হবে না, এদের চরিত্র কোনোদিনই ভালো হবে না, এদের চরিত্রের মধ্যে কলঙ্ক আছে। যারা ভাগবত আসরে বসে অন্য কথায় যাবে, অন্য কথায় মন নিবেশন করবে, মনে করবে এরা আরো কয়েকজন ভাগবতে আসতে হবে। ভাগবতে যদি তুমি আজে বাজে কথা শুনো, বলো বা একটু ইঙ্গিত করো, তাহলে বহুকাল, সপ্তকাল পর্যন্ত তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। ভাগবত লিপিবদ্ধ করে দিয়েছেন। তুমি কোনো বৈষ্ণবকে দর্শন করেছো, তুমি বৈষ্ণব ভালোবাসো না, তাতে দোষ নেই। তুমি বৈষ্ণবকে ভালোবাসো না, বৈষ্ণবকে প্রণাম করছো না, তাতেও দোষ নেই। বৈষ্ণবের সাথে কুলাকুলি করছো না, তাতেও তোমার দোষ নেই, কোনো দোষ নেই। কিন্তু তুমি যদি একজন শুদ্ধ সাত্বিক বৈষ্ণবকে রাস্তার দিকে যেতে দেখো, দূর থেকে তুমি মনে মনে যদি একটু প্রণাম নিবেদন করো, তাহলে শাস্ত্র বলছে আগামী গত সপ্ত জন্মের যত পাপ আছে, একজন বৈষ্ণবকে দর্শন করে মনে মনে প্রণাম করার তাহলে আমাদের এই সুন্দর শাস্ত্রটাকে আমরা কেন গ্রহণ করব না? গ্রহণ না করার কারণ কি? বৈষ্ণব শাস্ত্রে এমন কোন পথটা দেখান যেখানে গিয়ে আপনাকে বিড়ম্বনায় পড়তে হবে, যেখানে গেলে আপনাকে কুসংস্কার থেকে দূরীভূত হতে হবে না, যেখানে গেলে আপনার প্রেম হবে না। এখানে বালক ছাড়া মন্দ কোনো কথা হয়, ভালো পথ ছাড়া কোনো মন্দ কথা হয়, তা আপনি শুনবেন না কেন? এই জন্য আপনি যদি গৃহস্থ হন, দশবিধ সংস্কারকে, ও মা তোমরা একটু নরসর তো, একটু নরসরি পরে বসো। হরে কৃষ্ণ। তাড়াতাড়ি কীর্তন সেটিং করেন, একটু কীর্তন, নিতাই একটা কীর্তন সেটিং করেন। হরে কৃষ্ণ। গুরু প্রেমানন্দে পরম দয়াল নিতাই গৌর। এদিকে একটু আগে বসেন বাবা না, জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য আপনারা দয়া করে